বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব 10 গুণোত্তর রীতি নিয়ে। আমি প্রথমে দশমিক বিন্দু লিখে নিলাম। এই দশমিক বিন্দুর বাঁ দিকে প্রতি ঘরে 10 গুণ হারে মান বৃদ্ধি পায় এবং দশমিক বিন্দুর ডান দিকে প্রতি ঘরে 10 গুণ হারে মান হ্রাস পায়। এই যে 10 গুণ হারে মান বৃদ্ধি পেল এবং 10 গুণ হারে মান হ্রাস পেল, সংখ্যা লেখার এরূপ পদ্ধতিকে বলা হয় 10 গুণোত্তর রীতি। সংখ্যা লেখার এরূপ পদ্ধতিকে বলা হয় 10 গুণোত্তর রীতি। বিগত পাঠে আমরা কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি এদের মধ্যকার সম্পর্ক শিখেছিলাম। আজকের পাঠে আমরা গ্রাম, লিটার, মিটার এর মধ্যকার সম্পর্ককে আমরা শিখব। এর পূর্বের পাঠে আমরা শিখেছিলাম 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 100 সেন্টিমিটার সমান 1 মিটার, সেটা আমি লিখে নিলাম এবং বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকেই আমি ঘন করে নিলাম। এরপরে যে মান পেলাম সেটাকে আমি লিখে নিলাম, অর্থাৎ 10 লক্ষ ঘন সেন্টিমিটার সমান 1 ঘন মিটার। এটাকে আমি লিখে রাখলাম, পরবর্তীতে আমার কাজে দিবে। এখন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ পানির তাপমাত্রা যখন 4 ডিগ্রি সেলসিয়াস থাকে তখন 1 ঘন সেন্টিমিটার আয়তনে বিশুদ্ধ পানির ভর 1 গ্রাম। একটু লক্ষ্য করি, বিশুদ্ধ পানির ভর, পানির সাথে কোনো লবণ বা চিনি কিছুই থাকতে পারবে না, শুধুমাত্র বিশুদ্ধ পানি, মানে বৃষ্টি পানি যেটাকে বলা হয়, সেই বিশুদ্ধ পানির ভর 1 গ্রাম। এখন আমার এখানে দুইটা পক্ষ, বাম পক্ষে আছে 1 ঘন সেন্টিমিটার, ডান পক্ষে আছে আমার 1 গ্রাম। আমি উভয় পক্ষকে 1000 দ্বারা গুণ করব। আমি উভয় পক্ষকে যদি 1000 দ্বারা গুণ করি তাহলে বাম পক্ষে পাই 1000 ঘন সেন্টিমিটার এবং ডান পক্ষে পাই 1000 গ্রাম। এখন এর আগের পাঠে আমরা শিখছিলাম যে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। সেই কথা আমি আবার লিখে নিলাম যে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। সেই কিলোগ্রামকে আবার ইংরেজিতে লিখলাম, যার ফলে কিলোগ্রামের কে এবং গ্রামের জি, কেজিকে আমি আবার লিখে নিলাম সংক্ষেপে 1 কেজি, 1 কিলোগ্রাম বা 1 কেজি, এটা আমি লিখে নিলাম। তাহলে এখন পর্যন্ত কি পাইলাম যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1000 গ্রাম বা 1 কিলোগ্রাম বা 1 কেজি। এখন এই যে 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার যখন একটা পাত্রের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 10 সেমি এবং উচ্চতা 10 সেমি থাকবে, তখন সেটা 1000 ঘন সেন্টিমিটার হবে এবং তখন তার ভিতরে যে পানি ধরবে তা হবে 1 লিটার। তা হবে 1 লিটার। তাই আমি এখান থেকে কি শিখলাম? 1000 ঘন সেন্টিমিটার আয়তনে বিশুদ্ধ পানির আয়তন হবে 1 লিটার। বিশুদ্ধ পানির আয়তন হবে 1 লিটার। 1000 ঘন সেন্টিমিটার আয়তনে বিশুদ্ধ পানির ভর হবে 1 লিটার। এটা একটা আমার সম্পর্ক, অর্থাৎ গ্রামের সাথে লিটারের সম্পর্ক। গ্রামের সাথে লিটারের সম্পর্ক, অর্থাৎ 1000 গ্রাম সমান 1 লিটার। 1000 গ্রাম সমান 1 লিটার। এটা হচ্ছে গ্রাম এবং লিটারের মধ্যেকার সম্পর্ক। এখন আমার যে আগে দুটো পক্ষ ছিল, বাম পক্ষে ছিল 1000 ঘন সেমি এবং ডান পক্ষে ছিল 1 লিটার। এই দুইটা পক্ষকে আমি আবার 1000 দ্বারা গুণ করব। ফলশ্রুতিতে যা পাবো, 1000 ঘন সেন্টিমিটার থেকে 1000 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 10 লাখ ঘন সেমি এবং 1 লিটারকে যদি 1000 দ্বারা গুণ করি তাহলে পাবো 1000 লিটার। তাহলে আমি এখানে নতুন সম্পর্ক পাইলাম যে 10 লক্ষ ঘন সেন্টিমিটার সমান 1000 লিটার। এখন এই যে ঘন সেন্টিমিটার, 10 লাখ ঘন সেন্টিমিটার সমান 1 ঘনমিটার পেয়েছিলাম,
সেই সম্পর্কটাকে এখানে লিখে দিলাম, ঘন সেন্টিমিটার পরিবর্তে ঘনমিটার নিয়ে আসলাম। তাইলে আমার কি দাঁড়াইলো, 1 ঘনমিটার সমান 1000 লিটার। 1 ঘনমিটার সমান 1000 লিটার, বা 1000 লিটার সমান 1 ঘনমিটার। 1000 লিটার সমান 1 ঘনমিটার। 1000 লিটার সমান 1 ঘনমিটার। এটাই হলো তাদের তিনজনের ভিতরকার সম্পর্ক। আমি আবারও বলছি, 1000 গ্রাম সমান 1 লিটার এবং 1000 লিটার সমান 1 ঘনমিটার। এটা হলো তাদের মধ্যকার সম্পর্ক। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।